হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা যাব হচ্ছে একটা হোলির ইনভিটেশন আছে সেখানে। তো এইটা হচ্ছে হোলির এক সপ্তাহ পরে আমাদের এই ইনভিটেশনটা ছিল, একটা বন্ধুর পার্সোনালি আমাদের ইনভাইট করেছিল। তো একটা হল বুক করেছে, সেইখানেই আমরা যাব এবং আরও অনেক বন্ধুরা আসছে। তো সবাই যাব, গিয়ে মজা করব আর ওখানে হোলি খেলবো। তো এইখানে তো জানোই সব জায়গায় এইভাবে যেখানে সেখানে হোলি খেলা যায় না, একটা নির্দিষ্ট জায়গায় খেলতে হয়। তো সেই জন্যই আমরা ওই হলটা বুক করেছি, সেইখানেই আমরা সামনেটায় খেলবো। তো এই যে রেডি হয়ে গেছি, তো হোলির জন্য একটু কালারফুল ড্রেস পরতে হয়। তো আমি এখানে তো সাদা ড্রেস পরে, তো আমার কাছে কোনো সাদা ড্রেস ছিল না। তো সেই জন্য একটা লাইট কালারের এবং ভীষণ সুন্দর একটা ড্রেস পরেছে, তার সাথে একটা সুন্দর মতো হলুদ রঙের ফুলের কানের পরেছি। তো এটা বেশ সুন্দর লাগছিল। আর এবারের হোলিটা হচ্ছে আমরা এইখানে আছি গত 4 বছর ধরে। তো 4 বছরে এই প্রথম আমি কোনো হোলির ইনভিটেশনে যাচ্ছি, গিয়ে মানে সেখানে এনজয় করব। তো সেই জন্য বেশ ভালো করেই সাজুগুজু করেছিলাম। আর এইখানে বাল্টিক বলে এক জায়গায় হয় হোলি, তো সেখানে ফ্রিতে হয়। তো সেটা গতকাল হয়েছে। তো গতকাল যেতে পারিনি, তার কারণ এই যে দেখতেই পাচ্ছ কত বৃষ্টি হচ্ছে। তো কয়েকদিন ধরে মোটামুটি রোদ ছিল, অর্থাৎ হোলির দিন কিন্তু এখানে অন্য বছরে আমি দেখিনি এত সুন্দর ওয়েদার থাকতে, অর্থাৎ বেশ গরম পড়েছিল হোলির দিনকে। তো হোলির দিন যেখানে যেখানে হোলি হয়েছে সেখানে খুবই ভালো হয়েছে, খুবই সবাই এনজয় করতে পেরেছে। কিন্তু আজকে যখন আমরা যাচ্ছি, ঠিক কালকে থেকেই বৃষ্টি হয়েছে এবং আজকেও বেশ মেঘলা এবং বেশ ঠান্ডা এবং বেশ হাওয়া দিচ্ছে। তো এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের আর একটা বন্ধুকে তুলে তারপর আমরা যাব আমাদের যে লজটা আছে বা হল আছে সেইখানে। তো চলো, এই যে চলে এসেছি, আমাদের সাথে আমাদের বান্ধবীকে নিয়েছি এবং আমাদের সাথে আর একটা গাড়িও এসছে, মানে একই সাথে ঢুকেছি, তো তারাও এখানে আছে। আর এই হলটায় আমরা আগেও এসেছি, আমাদের দিওয়ালির যে অনুষ্ঠানটা হয়েছিল বাঙালিদের, তো সেইখানেই আমরা এবারেও হচ্ছে। তো এই যে রুদ্রাংশ হেঁটে হেঁটে এখন যাবে, আর ঘাস দেখেও ভীষণ খুশি, ঘাসের উপরেও হাঁটতে চলেছে। আর এখানে তো দেখতেই পাচ্ছ কত হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, তাও ও ছাড়বে না, ও ঘাসের উপর দিয়ে একা একা হেঁটে যাবে। ও সমস্ত কাজ নিজে নিজে করার চেষ্টা করে, ভীষণ কনফিডেন্ট। তো এই যে চলে এসেছি, তো এসে এখানে দেখছি খেলা স্টার্ট হয়ে গেছে, কারণ আমাদের ওই বান্ধবীকে নিয়ে আসতে আধ ঘন্টার মতো লেট হয়েছিল। তো এই যে খেলা স্টার্ট হয়ে গেছে, তো এইখানে দুজন কাপল দাঁড়াবে আর মাঝখানে থাকবে এই ওড়নাটা। তো এই ওড়নাটা যে আগে তুলতে পারবে কি সেই জিতবে। তো যথারীতি এই খেলাটাতে আমিই জিতেছি। আর তারপরে আরও অনেক খেলা আছে, তো সব বন্ধুরাই একটু একটু করে পার্টিসিপেট করছে। তো এরপর হচ্ছে এই খেলাটা, যেটাতে একটা গান বাজবে আর এখানে অনেকগুলো জিনিস থাকবে। তো ওই গানের মধ্যে এমন একটা শব্দ আছে যেটা এইখানেই জিনিসটাও আছে, তো সেইটা তুলতে হবে। তো এটাও যথারীতি সবাই মিলে খেললাম। তো এটা লাস্ট অব্দি আমি জিততে পারিনি। এরপর আর একটা গেম হলো, যেটাতে প্রথমে ছেলেরা পার্টিসিপেট করলো, তারপর মেয়েরা করলো। আর এটার খেলা হচ্ছে একদম প্রথম থেকে একজন বেলুন ফুলিয়ে সবার হাতে 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 দিয়ে উপর থেকে একদম শেষ অবধি যাবে, তারপর শেষের জন আবার পায়ের ফাঁক দিয়ে নিচ দিয়ে একদম সামনে আনবে। তো তারপর এনে চেয়ারে রেখে ফাটাতে হবে বেলুনটাকে। তো যে আগে ফাটাবে সেই দল জিতবে। বড়দের এতগুলো গেম আছে যখন, তখন বাচ্চাদেরও একটা গেম রাখা উচিত। তো সেই জন্য বাচ্চাদের ছিল মিউজিক্যাল চেয়ার, আর এখানেও সমস্ত বাচ্চা খেলাধুলা করেছে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি। তো তখন দুপুর মোটামুটি 2-3 এরকম বেজে গেছিলো। তো আমরা যখন গেছি তখন 1-1:30 এরকম বাজে। তো যেহেতু রুদ্রাংশ খাবে, তো সেই জন্য সেই সময় ওর খাবার সময় তোকে খাইয়েই আমরা নিয়ে গেছিলাম, যার জন্যই একটু দেরি হয়েছিল। তো আমরাও খেয়ে নিয়েছিলাম তখন, তো সেই জন্য আমরা এখানে এসে খাইনি। তো এই যে নাচ গান হচ্ছে আর ডান্সের পোজ দেখি তোমরা বুঝতে পারছো কি গান চলছে, তাই আলাদা করে আর গানটা দিলাম না। আর এই যে নাচানাচি করে করে মজা করে তারপর মোটামুটি ওই 5টা নাগাদ আমরা লজ মানে ক্লোজ করে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে তারপর বাইরে বেরিয়ে তারপর আমরা হোলি খেলছিলাম। আমরা এখানে মেয়েরা নাচছিলাম আর ছেলেরা নাচতে পারে না, তাই পিছনে গিয়ে বসেছিল। আর ওখানেই রুদ্রাংশ ছিল, কিন্তু এখন দুপুরের টাইম, তো ওর ঘুমানোর সময়। তো ওই জন্য আমি জানতামই ও খুব ঘ্যান ঘ্যান করবে, তো ওই জন্য বাবার কাছেও থাকছিল না আর ওর বাবা রাখতেও পারছিল না। যতই আমার কাছে চলে এসেছিলো, আমি ওকে কোলে নিয়েই নাচছিলাম। নিজের আনন্দটাও করতে হবে, আবার বাচ্চাকেও সামলাতে হবে। তো বাচ্চা হয়ে যাওয়ার পরে আমার মনে হয় আমাদের মতো সব মায়েদেরই এরমভাবেই হ্যান্ডেল করতে হয় দুটো দিক। ও তোমাদের যে বলছিলাম বাল্টিকের ব্যাপারে, তো বাল্টিক হচ্ছে ওই সিটি সেন্টারে একটা জায়গা। তো সেইখানে হচ্ছে ফ্রিতে আর কি, বিনা টিকিট কেটে, কিছু জায়গায় হয় টিকিট কেটে যেতে হয়, কিছু জায়গায় হয় টিকিট না কেটে যেতে হয়। তো এইটা বাল্টিক হচ্ছে টিকিট না কেটে ফ্রিতে যাওয়া যায়, মানে সবাই থাকতে পারে। আর সবাই ওখানে, মানে ওখানে শুধু
ইন্ডিয়ানরা নয়, ব্রিটিশরাও আসে। এবং তোমাদের বলে দিই একটা, ব্রিটিশরা কিন্তু ইন্ডিয়ানদের অনেক ফেস্টিভ্যাল এনজয় করে খুব ভালোভাবে, শুধু সুযোগ পায় না যাওয়ার, সেই জন্য হয়তো অনেক জায়গায় দেখতে পাবে না তোমরা, কিন্তু এরা খুবই মানে চায় যে এরকম জায়গায় যেতে। আর সেই জন্যই আমরা আমাদের দুর্গাপুজোয় ওই যে রান্টুর বান্ধবীকে নিয়ে গেছিলাম, এই জন্যই নিয়ে গেছিলাম। ওকে কিন্তু এক কথায় বলতেও রাজি হয়ে যায়। এবং যখন রান্টু ওই অফিসে কাজ করতো তখন কিন্তু বারবার বলতো যে তোমাদের এরকম একটা পুজো হয়, তো তোমরা যখন যাবে আমাকে নিয়ে যাবে। তো সেই জন্যই আমরা নিয়ে গেছিলাম। তো যাই হোক, তো এইবার এইখানে তো আমাদের পার্সোনাল ছিল, তো সেই জন্য এখানে কোনো সেইভাবে ব্রিটিশ ছিল না। তো যাই হোক, এবার আমরা এই যে এই ঠান্ডাতেও কিন্তু রং খেলতে হবে, তো জ্যাকেট ফ্যাকেট পরেই রং খেলছি। তো বাড়ি গিয়ে আবার এসব কাচাকুচি করতে হবে, তো সেটাও একটা আমার টেনশন ছিল। আর রুদ্রাংশকে শ্যাম্পু করেনি, শুধু আমি ভেবেছিলাম ওকে রং খেলাবো না, কিন্তু দেখছি সব বাচ্চারাই ওকে রং দিচ্ছে। এবং আমরা তো চান করেই গেছিলাম, তো বাড়ি গিয়ে আবার চান করতে হবে, কারণ আমি ভেবেছিলাম ভালোভাবে মানে এইভাবে খেলবেন, একটু ভদ্রভাবে খেলবে, কিন্তু এখানে দেখি আবির হলেও সেই মাথায় মুখের মধ্যে সব জায়গায় রং ঢুকে গেছে। তো মানে খুবই খারাপ অবস্থা। তো বাড়ি গিয়ে পুরো ফ্রেশ হতে হবে। এখন মোটামুটি বাজে ওই 5:30 থেকে 6টার মতো। তো তবু রুদ্রাংশের বাড়ি যাওয়ার নাম নেই, ও এইখানে মজা করবে। আর ও কিন্তু খুব এনজয় করেছে। ওই প্রথম দিকে 5টা নাগাদ ওই 4টে পর্যন্ত ওর ঘুম পাচ্ছিল, তো তারপর ওর ঘুম চলে যায়। তারপর থেকে ও মজা করতে শুরু করে, আর তারপরেই আমাদের বাড়ি আসার জন্য আমরা রেডি হতে থাকি। তো এই যে দেখতেই পাচ্ছ, ওর জ্যাকেট ভর্তি হয়ে গেছে, মুখ ভর্তি হয়ে গেছে। ওর দিদিরা সবাই এসে ওকে রং মাখাচ্ছিল, ওকে হ্যাপি হোলি বলছিল, ও সবাইকে হ্যাপি হোলি বলছিল। তো খুব কিউট লাগছিল। তো চলো এবার বাড়ি ফেরার পালা। আমার কানেরগুলো বেশ ভারী ছিল, তো খেলতে খেলতে যদি খুলে যায় তখন হারিয়ে যাবে, এবং ভীষণ সুন্দর দেখতে ছিল। তো সেই জন্য আমি খেলার আগেই কানেরগুলো খুলে রেখেছিলাম। তো এই দেখো এক কাণ্ড, বাড়ি এসে জ্যাকেট খুলতেই দেখি জ্যাকেট থেকে এক রাশ আবির বেরোলো। আর এখানে তো কার্পেট, এমন নয় যে মুছে ফেলবো, তো এই সমস্ত আবার ভ্যাকিউম করতে হবে। ওদিকে রুদ্রাংশকে ওর বাবা নিয়ে গেছে স্নান করাতে, তারপর ওর বাবা স্নান করবে, ততক্ষণে আমার খিদে পেয়ে গেছিলো। তো আমি এই নোংরা মুখ যা করে কুলকুচি করেই খেতে শুরু করে দিই। তো তারপর একটু খেয়ে নিই আর রুদ্রাংশকে ঘুম পাড়িয়ে দিই, দিয়ে তারপর আমি স্নান করব। করে যে সমস্ত জামা কাপড়গুলো নোংরা ছিল সেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি, আজকে কেচে রাখবো, কালকে সকালে রোদে দেবো। তো চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার একদিন দেখাবো অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো। আজকের মতো বাই বাই।